চাপড় ঈদগাহ ময়দানে ঈদগাহ পরিচালনা কমিটি থেকে শুরু করে ঈদগাহ জামি মসজিদের কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার আপামর জনতা দার্থহীন কণ্ঠে বলতে পারি, আমরা একজনের সন্তুষ্টির জন্য আজ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরে এসেছি। জবান খুলে বলি তিনি কে? আর বড় করে বলি কে? এখানে এমন অনেক পরিবার আছে যারা বাবার চেহারা দেখে আজকের ঈদগাহ ময়দানে আসতে পারে নাই, মা দুঃখিনীর চেহারা দেখে ঈদগাহ জমিনে আজ আসতে পারে নাই। ওই আদরের বাবা অন্ধকার কবরে, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ যার চেহারা দেখলে পূর্ণ হয়ে যেত, আজকে অনেক অপূর্ণতা নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। এই মুম্বরে আমার বড় ভাই আল্লামা হাফিজ রহমান, মরহুম হাফিজ রহমান মোল্লা ভাই বসতেন, দোয়া করতেন, ঈদের নামাজ পড়াইতেন। এটাই তো বাস্তবতা। কেউ আসবে কেউ যাবে, আল্লাহ যারা চলে যাচ্ছে অনেকগুলা প্রথম সারিতে মুসল্লিরা নামাজ পড়তে, এলাকার মুরব্বীরা, এই মুরব্বীগুলোকে আর দেখা যায় না। আল্লাহ মেহেরবানি করি মরহুম আরশাদ কাকা সহকারে উলামায়ে কেরাম যে এভাবে এলাকার খেদমত করেছেন, আল্লাহ সকল উলামায়ে কেরামরা আজকে যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ সবার পক্ষ থেকে ক্ষমা চায়, সবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। ও চাপুরের বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, সবাই জবানটা খুলে বলেন আল্লাহ। শেষ ফরিয়াদ করি হয়তো এই দোয়া আমার জন্য শেষ হতে পারে, কারো জন্য শেষ হয়ে যেতে পারে। আল্লাহ এই মাত্র শুনলাম বেলাবর চেয়ারম্যান একজন আমার রোহানি সন্তান মোহাম্মদ শাফি মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র খবর আসছে কিছুক্ষণ আগে। কে জানতো রমজান মাসে রোজা রাখার পরে সন্তান বাপের নিয়ে ঈদ করতে পারবে না? এটাই হলো বাস্তবতা। কেউ আজকে, কেউ কালকে, কেউ দিনে, কেউ রাত্রে চলে যেতে হবে। আল্লাহ যারা চলে গেছে কবরে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। আজ ঈদুল ফিতর। ঈদ মানে হলো আনন্দ, ফিতর মানে হলো ভঙ্গ করা। ফিতর অর্থ হলো ভঙ্গ করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতর, ফিতর মানে হলো ভঙ্গ করা, যে আমরা আজকে কিছু না কিছু খাবারের মাধ্যমে আমরা এক মাস সিয়াম সাধনার যে পর্বটা ছিল, এই পর্বটা শেষ করে আজ আমরা ভঙ্গ করে, সে সিস্টেমটা ভঙ্গ করে আমরা আজ ঈদের আনন্দে মেতে উঠেছি। এই যে আনন্দ করা, সে আনন্দ করাও সুন্নত। ঈদের দিন আনন্দ করা সুন্নত, সবসময় খুশি থাকা সুন্নত, সবসময় ভালো পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমাদের সকলকে হাসি খুশিতে কথা বলা, একদম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার না রেখে একদম মানবিক ভাবে কথা বলা, এটা কিন্তু সুন্নাত। সম্মানিত এলাকাবাসী, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমরা বরাবর আপনাদেরকে বলি যে আপনার সময় মতো ঈদগাহে চলে আসার জন্যে। যেহেতু আপনারা জানেন গত রাত আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, সবাই খুব চিন্তিত শঙ্কিত ছিলেন। কিন্তু ঈদগার যে নামাজের যে সময়, এই সময় কিন্তু আমরা পদার্পণ করছি। সেই জন্য আপনাদের উপস্থিতির মাধ্যমেই তো জামাতটা নিশ্চিত হবে। আপনারা উপস্থিত না হলে তো আর জামাত নিশ্চিত করা যাচ্ছে না এখন এই মুহূর্তে। তা আমরা অনুরোধ করব, বিলম্ব না করে তাড়াতাড়ি ঈদগাহে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আপনাদের উপস্থিতির উপরে সব সিদ্ধান্ত ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারক এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদুল ফিতর। ঈদ মানে হলো আনন্দ, ফিতর মানে হলো ভঙ্গ করা। ফিতর অর্থ হলো ভঙ্গ করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদুল ফিতর। তো এই ঈদুল ফিতর, ফিতর মানে হলো ভঙ্গ করা, যে আমরা আজকে কিছু না কিছু খাবারের মাধ্যমে আমরা এক মাস সিয়াম সাধনার যে পর্বটা ছিল, এই পর্বটা শেষ করে আজ আমরা ভঙ্গ করে, সে সিস্টেমটা ভঙ্গ করে আমরা আজ ঈদের আনন্দে মেতে উঠেছি।
এই যে আনন্দ করা, সে আনন্দ করাও সুন্নত। ঈদের দিন আনন্দ করা সুন্নত, সবসময় খুশি থাকা সুন্নত, সবসময় ভালো পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমাদের সকলকে হাসি খুশিতে কথা বলা, একদম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার না রেখে একদম মানবিক ভাবে কথা বলা, এটা কিন্তু সুন্নাত। ফুরফুরে মেজাজের থাকা, ঘরে হোক বাইরে হোক, হাটে ঘাটে হোক কিংবা ঈদগাহে হোক। এটা আমার ডেস্কের মধ্যে দেখবেন লেখা আছে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যখন ঈদের নামাজ পড়তেন ঈদগার মাঠে এই শব্দটা উল্লেখ করে, এই শব্দটা বলে বলে তার আনন্দ প্রকাশ করতেন এবং একজন সে একজন অভিবাদন করতেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সিয়াম সাধনাটাকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। আজকের যে ঈদের নামাজ, সেই ঈদগার এই ঈদ উল ফিতর আমরা আদায় করেছি। আল্লাহ বলেছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। এটা এই উদ্দেশ্যে যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারবে। পরহেজগার মানে হলো তাকওয়া। যার তাকওয়া যত ভালো, যার তাকওয়া যত ভালো, সে আল্লাহ পাকের কাছে তত ভালো। তাকওয়ার ব্যাপারে যদি বলি, এই সিয়াম সাধনার মধ্যে আমাদেরকে তাকওয়া গ্রহণ করার যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল, সেটা কিন্তু অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, কতটুকু পরহেজগার হয়েছি, সেটা আমরা হয়তো নিজেরা কতটুকু অনুভব করতে পারবো জানি না। তবে ভালো এবং মন্দ সবকিছু জানেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে। এই সিয়াম সাধনার মধ্যে আমরা যেইভাবে রোজা রেখেছি, যেইভাবে আল্লাহ পাকের বিধানটাকে মেনেছি, ইফতারের একটু আগে হলো পানি ছিল আমাদের সামনে, ইফতারের 1 ঘন্টা আগে হলো আসরের নামাজ ছিল আমাদের। ওই টাইমে খুব মানুষ ক্ষুধার্ত, গলা শুকনা থাকে, কিন্তু ওজোর পানি যখন আপনি মুখে দিয়েছেন, আমরা কিন্তু আল্লাহর ভয়ে কিন্তু পানিটা গলার নিচে, কণ্ঠের নিচে কিন্তু আমরা ঢোকাই নাই। মানে কতটুকু ভয় করেছি, অনেক ভয় করেছে আল্লাহকে। এই রমজান মাস কিন্তু আমাদেরকে এইভাবে খুব ভয় শিখিয়েছে। দিনের বেলা মানুষের সামনে খেলে মানুষ খুব মন্দ বলবে, রোজা ভেঙ্গে দিনের বেলা খেলে আল্লাহ পাক আমাদের কঠিন শাস্তির ঘোষণা করেছেন। এই যে আল্লাহর ভয়ে সমাজের মানুষের যে একটি সামাজিক লজ্জা শরম আছে, এগুলোর সামনে যখন আমরা খাবারকে দিনের বেলা ডিলেট করে দিয়েছি, এই যে ছেড়ে দেওয়া, এই ছেড়ে দেওয়াটা কিন্তু আমাদের জন্য অনেক বড় তাকওয়ার বহিঃপ্রকাশ। এজন্য বলা হয়েছে ঈদুল লিসাইমিন ওয়া ঈদুল মুতফিরিন, মুফতিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন, এই ঈদটা হলো রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। আর ওয়া ঈদুল লিল মুতফিরিন, আর যারা রোজা ভঙ্গ করেছে, যারা রোজা ছেড়ে দিয়েছে, তাদের প্রতি ধিক্কারের দিন এই ঈদ আজকের। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ঈদুল লিল মুত্তাকিন, এই ঈদটা হলো একমাত্র মুত্তাকিনদের জন্য। ওয়া ঈদুল লিল মুজরিমিন, আর এই ঈদ বদকারদের জন্য ভয়ের দিন, ভীতির দিন। যারা রোজা ভঙ্গ করেছেন তাদের জন্য ভয়ের দিন এবং ধিক্কারের দিন। এই জন্য যারা রোজা রেখেছেন তারা আজকে খুশি করবেন, যারা রোজা রেখে নাই তারা ভয়ে আছে।
তারা খুব ভীতির মধ্যে আছে যে আমরা কোন শরমে আসলাম।